এই ফ্ল্যাটের মেইন যে মাস্টার বেড এটা কিন্তু অনেক বড়। সচরাচর কিন্তু এত বড় মাস্টার বেড এই এরিয়াতে পাওয়া যায় না। আর এটা হচ্ছে দক্ষিণমুখী, সামনে হচ্ছে বারান্দা, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, আর এই পাশে হচ্ছে জানালা। তো এর কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকে এবং দেখতে পাচ্ছেন পর্দা কিন্তু বাতাসে নড়তেছে। ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড়, বেশ বড় মানে বেশ বড়। ড্রয়িং রুমের সাথে আপনারা একটা টিভি ক্যাবিনেট পাচ্ছেন, ফুল ক্যাবিনেট করা দেয়াল জুড়ে। এটাও কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য 4 বেডের একটি ফ্ল্যাট নিয়ে আসছি। সচরাচর 4 বেডের ফ্ল্যাট কিন্তু একটু কম পাওয়া যায় এবং বিশেষ করে আপনারা কিন্তু অনেকেই আমাকে নক দিয়েছিলেন যে ভাইয়া মেট্রো রেলের আশেপাশে, আগারগাঁওর আশেপাশে আমাদের রেডি ফ্ল্যাট দেখান। তো আজকে তাদের জন্য চমৎকার একটা সুবর্ণ সুযোগ, কারণ এটাও কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। আপনাদের কোনো মিডিয়া মানি লাগতেছে না। এই ধরনের একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনাদের মিনিমাম মিডিয়ার পিছনে খরচ করতে হবে 5 থেকে 10 লক্ষ টাকা। এই টাকাটা কিন্তু আপনাদের বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি পড়েছে পশ্চিম কাফরুল, আগারগাঁও তালতলা, শেরেবাংলা নগর। এই বিল্ডিংটা হচ্ছে G+8 মানে হচ্ছে 9 তালা, আর ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে G+3-তে মানে হচ্ছে 4 তালাতে। দক্ষিণমুখী একটি ফ্ল্যাট, প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1752 স্কোয়ার ফিট কার পার্কিং সহ, আর কার পার্কিং বাদ দিলে হয় হচ্ছে 1652 স্কোয়ার ফিট কমন স্পেস সহ। বাট আদতে আরেকটু বেশি আছে বা দলিলে আছে হচ্ছে 1752 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 4টা বেডরুম, 4টা বারান্দা, 3টা বাথরুম, একটি সুবিশাল ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন, এবং কিচেনে কিন্তু তিতাসের বৈধ গ্যাস পাচ্ছেন। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু ডিপ টিউবওয়েল আছে। ঢাকা শহরের অনেক এরিয়াতে দেখা যায় যে পানির সমস্যা, পানি থাকে না, পানিতে ময়লা আসে। বাট এখানে কিন্তু আপনারা পিওর পানি পাচ্ছেন, মানে গ্রামের যে পানিগুলো পাওয়া যায় একবারে পিওর, সেটা কিন্তু পাচ্ছেন। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই ফ্ল্যাটে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তালতলা বাস স্ট্যান্ড। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সরাসরি ফ্ল্যাটে যেতে পারবেন। অটো রিক্সা দিয়ে গেলে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, হেঁটে যেতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। এখানে আপনারা পাশাপাশি 2টা মেট্রো রেল স্টেশন পাচ্ছেন। একটা হচ্ছে এই হাতের বামে আগারগাঁও মেট্রো রেল স্টেশন, আর এই পাশে হাতের ডানে হচ্ছে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন। মেট্রো রেল স্টেশন থেকে অটো রিক্সা নিয়ে ওই ফ্ল্যাটে যেতে ম্যাক্সিমাম আপনাদের 6 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। আর এর ঠিক অপোজিটে হচ্ছে পুরাতন এয়ারপোর্ট। আর এই সামনে হাতের ডান দিক দিয়ে আপনারা বাংলাদেশের যে বড় বড় সরকারি অফিসগুলো আছে সেখানে যেতে পারবেন। যেমন আপনারা এখানে নির্বাচন ভবন পাবেন, ডাক ভবন পাবেন, আইসিটি ভবন পাবেন, পর্যটন ভবন পাবেন, ইসলামী ফাউন্ডেশন অফিস পাবেন, পাসপোর্ট অফিস পাবেন। তাছাড়া আরও সরকারি বড় বড় অফিস তো আপনারা এখানে পেয়েই যাচ্ছেন। তাছাড়া বাংলাদেশের বড় বড় সরকারি যে হসপিটালগুলো আছে এই ফ্ল্যাটের কাছাকাছি পাচ্ছেন। যেমন আপনারা নিউরো সায়েন্স পাচ্ছেন, পঙ্গু হসপিটাল পাচ্ছেন, জাতীয় চক্ষু হসপিটাল পাচ্ছেন, শিশু হসপিটাল পাচ্ছেন। আর আমি কিন্তু সবসময় ট্রাই করি ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন দেখিয়ে দেওয়ার জন্য, আশেপাশে কী কী আছে এগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আর পেপারস থেকে শুরু করে সব কিছু আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন ভালো উকিল দ্বারা, কারণ এই জমি জমাতে কিন্তু পেপারস নিয়ে অনেক ইস্যু থাকে। বাস স্ট্যান্ড থেকে সোজা একটু সামনে আসলে হাতের ডানে একটা রোড পাবেন, তারপর একটু সামনে আসলে হাতের ডানে আরেকটা রোড পাবেন। এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন। এখান থেকে হেঁটে যেতে হয়তো বা 10 সেকেন্ড লাগবে। আর এখানে পাশাপাশি 2টা হোটেল আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে একটা কাঁচা বাজার। তাছাড়া এই রোড দিয়ে সরাসরি আপনারা 60 ফুটে যেতে পারবেন। ওই রোড দিয়ে ঢুকে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের বামে একটা রোড পাবেন, দেখতে পাচ্ছেন একটা গাড়ি ঢুকতেছে। তো এই রোড দিয়ে জাস্ট 5 সেকেন্ড গেলেই হাতের ডানে হচ্ছে বিল্ডিংটা পাবেন। তো এই হচ্ছে বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের 4 তলায় হচ্ছে ফ্ল্যাটটি বিক্রি হবে। আর ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী, 3টা বেডরুম দক্ষিণমুখী পড়েছে এবং আলো বাতাসে পরিপূর্ণ ফ্ল্যাট। এবং এই বিল্ডিংয়ের 2 পাশে কিন্তু রোড পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই পাশেও রোড পাচ্ছেন এবং এই পাশেও কিন্তু রোড পাচ্ছেন। আপনাদের প্রাইভেট কার থাকলে সরাসরি প্রাইভেট কার দিয়ে কিন্তু আপনারা এই বিল্ডিংয়ে চলে আসতে পারবেন।
আর এই বিল্ডিংটা কিন্তু আপনার এই রোড থেকে বর্তমানে যথেষ্ট উঁচু আছে। নর্মালি দেখা যায় ঢাকা শহরে 3 বছর 4 বছর পর পর রোড কেটে উঁচু করা হয়। তো একটা সময় দেখা যায় যে বিল্ডিংয়ের ফেস নিচু চলে যায়, তখন কিন্তু ওই বিল্ডিংটা দেখতেও ভালো লাগে না, দামও হয়তো বা কমে যায়। বাট এই বিল্ডিংটা কিন্তু এখনও যথেষ্ট উঁচুতে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এই বিল্ডিংয়ে ঢোকার যে মেন গেট, সেটা এসএসের গেট। এবং নিচে দেখতে পাচ্ছেন যথেষ্ট আলো আছে, কোনো লাইট জ্বালানো নেই, তারপর যথেষ্ট আলো। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আকাশ একটু মেঘাচ্ছন্ন, কোনো রোদ ছিল না, তারপরে দেখেন যথেষ্ট আলো কিন্তু আছে। আর এই ফ্ল্যাটের সাথে যে কার পার্কিংটা, এটা হচ্ছে এটা। এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে এই কার পার্কিংয়ের সাথে চাইলে কিন্তু বাইক পার্কিংও করা যায়। তো আপনারা কিন্তু বাইক পার্কিং ভাড়া দিতে পারবেন, মাসে এক্সট্রা 500 টাকা পাবেন। তো এটা একটা ভালো সুবিধা, কারণ সচরাচর এত বড় কার পার্কিং কিন্তু পাওয়া যায় না। আর গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার আছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে লিফট এবং সিঁড়ি। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। তো বর্তমানে আমরা লিফটের 3-তে আছি। লিফটের 3-তে হচ্ছে ফ্ল্যাটটি, এটা হচ্ছে লবি। লিফট থেকে নেমে সোজা হচ্ছে ফ্ল্যাট, হাতের বামে একটা ফ্ল্যাট আর এই হাতের ডানে হচ্ছে একটা ফ্ল্যাট। আর আজকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘাচ্ছন্ন, তারপরেও যথেষ্ট আলো কিন্তু এই লবিতে আছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও মার্শাল্লাহ ভালো আলো আছে। হ্যাঁ, আমি একটু লাইটটা অন করে দিচ্ছি। এ হচ্ছে লাইট অন করে দিলাম, ছোট একটা লাইট। এটা হচ্ছে মেইন গেট, 3B ফ্ল্যাট। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠ, সিজনিং করা। তো ঢুকে হচ্ছে আপনার সুবিশাল ড্রয়িং রুম, বিশাল বড় ড্রয়িং রুম। আমি যদি একটু দেখাই আপনাদের, এ হচ্ছে ড্রয়িং রুম। হ্যাঁ, আর এখানে কিন্তু একটা বারান্দা পাচ্ছেন ড্রয়িং রুমের সাথে। এই পাশটা হচ্ছে দক্ষিণমুখী। তো যখন রোদ উঠে তখন কিন্তু এখানে আপনার লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, যেহেতু আজকে মেঘাচ্ছন্ন, এই জন্য আমরা লাইটগুলো অন করে দেখাচ্ছি। তারপর আমি লাইটটা অফ করে আমি আপনাদের দেখাই, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো দেখেন, লাইটগুলো কিন্তু আমি সব অফ করে দিলাম। তারপরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট আলো আছে বর্তমানে। হ্যাঁ, তো আমি একটু লাইটগুলো আবার অন করে দিই। আচ্ছা, তো এই গেল হচ্ছে আপনার ড্রয়িং রুম। নিচে খুবই সুন্দর একটা টাইলস করা আছে, ডিজাইনিং করা। সামনে হচ্ছে টিভি ক্যাবিনেট পাচ্ছেন। এই ক্যাবিনেটটা কিন্তু এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে একটা ঝাড়বাতি আছে, এটাও কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। এই ড্রয়িং রুমের সাথে এখানে একটা বারান্দা পাচ্ছেন। সামনে হচ্ছে রোড, ভালো বড় একটা রোড। এটা হচ্ছে দক্ষিণমুখী, তো এদিক দিয়ে সবসময় আপনার আলো বাতাস পাবেন। আর এটা হচ্ছে মূলত কমন ওয়াশরুম, গেস্ট আসলে এখানে ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছেন ফুললি টাইলস করা, এখানে বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার ড্রয়িং রুম। ওই পাশে হচ্ছে ডাইনিং প্লাস 2টা বেডরুম, আর এদিকে হচ্ছে 2টা বেডরুম। আমি আগে এই বেডরুমটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু সেন্সর লাইট আছে, মানে এখানে আসলে এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো এটাও কিন্তু এই ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। সো এখানে ঢুকেই হাতের ডানে হচ্ছে ক্যাবিনেট করা একটা আলমিরা পাচ্ছেন, এটা হচ্ছে ফিক্সড, তো আপনাদের আলমিরি কিনতে হচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মাস্টার বেড। এই বেডটা কিন্তু বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেড আছে, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ড্রোব আছে, শোকেস আছে, এখানে একটা ছোট আলমিরা আছে। তারপরও দেখেন এখানে কি পরিমাণে জায়গা আছে। হ্যাঁ, ভালো পরিমাণে কিন্তু জায়গা আছে। আর এখানে ছোট একটা সোফা সেটও আছে, তারপরও দেখেন ভালো জায়গা কিন্তু এখানে আছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম।
এটার সাথে কিন্তু আপনারা বাথটাব পাচ্ছেন, এখানে হচ্ছে হাই কমোড পাচ্ছেন, ফুললি টাইলস করা। ছোট একটা লাইট জ্বালানো, তারপরে কিন্তু যথেষ্ট আলো কিন্তু আছে এই ওয়াশরুমে। আর এটার সাথে কিন্তু অ্যাটাচ বারান্দা পাচ্ছেন, বারান্দাটা স্ট্যান্ডার্ড সাইজ এবং এদিক দিয়ে ভালো একটা গ্যাপ আছে। এই গ্যাপ দিয়ে আপনারা যথেষ্ট আলো বাতাস এই বারান্দায় পাবেন। ইনফ্যাক্ট এই রুমও কিন্তু আপনারা পাবেন। তো এই গেল হচ্ছে একটা মাস্টার বেড। আর এখানে কিন্তু আপনারা একটা স্পেস পাচ্ছেন, এখানেও আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, ক্যাটডোর বলে। আর এটা হচ্ছে গেস্ট বেড, এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এখানে একটা বেড আছে, একটা ফ্রিজ আছে, রিডিং টেবিল আছে দুইটা, তারপরেও কিন্তু যথেষ্ট জায়গা আছে। আর এখানে ছোট একটা লাইট জ্বালানো, আমি এটা অফ করে দিই। তো লাইট কিন্তু আমি অফ করে দিছি, তারপরে যথেষ্ট আলো। বাইরে তো একটু মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে, বাইরে যখন রোদ উঠবে তখন কিন্তু এখানকার আলোর পরিমাণ আরও বেড়ে যাবে। তো আমি লাইটটা অন করে দেই। আর এই রুমটা কিন্তু ফুললি টাইলস করা। তো টাইলস করার রিজনটা হচ্ছে এখানে হচ্ছে একটা ওয়াশরুম আছে, এখানে একটা ওয়াশরুম। তো অনেক সময় দেখা যায় যে ওয়াশরুম থেকে একটু হালকা পানি লিক করে, তো তখন দেখা যায় যে একটু রং টং উঠে যায়, একটু আপনার ড্যাম হয়ে যায়। তো ওটা চাইলে হয়তো বা ড্যাম কন্ট্রোল তারা করতে পারতো, বাট তারা আসলে টোটালি টাইলস করে ফেলছে। তো টাইলস করার কারণে যেটা হয়েছে, এখানে একটু ঠান্ডাটা বেশি লাগে আর কি নর্মাল অন্যান্য রুম থেকে, যেহেতু টোটাল রুম হচ্ছে টাইলস এবং পার্মানেন্ট একটা সলিউশন করে দিছে আর কি। আপনি চাইলে আপনার টাইলসটা খুলতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা নর্মাল একটা বিষয়। আর এটার সাথে অ্যাটাচ বারান্দা পাচ্ছেন, সামনে হচ্ছে রোড, এটা হচ্ছে দক্ষিণমুখী। তো এদিক দিয়ে কম বেশ সবসময় আপনারা আলো বাতাস পাবেন, যেহেতু দক্ষিণমুখী একটি রুম। আর এই পাশে যে বিল্ডিং, এখানে একটা গ্যাপ আছে 3-4 ফিট এরকম হবে, 4 ফিটের মতো। তো এই দিক দিয়েও আপনারা কম বেশ আলো বাতাস পাবেন। তো এই গেল হচ্ছে আপনার দুইটা বেডরুম। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, স্ট্যান্ডার্ড সাইজ ডাইনিং রুম দেখতে পাচ্ছেন এবং ফুললি টাইলস করা। এখানে একটা ডিপ ফ্রিজ আছে, এখানে একটা ফ্রিজ আছে, এখানে হচ্ছে আপনার একটা ডাইনিং টেবিল আছে, এই পাশে ওভেন র্যাক আছে, বেসিন আছে, তারপরে এখানে যথেষ্ট জায়গা আছে। এখানে আপনারা প্রায় 6 জনের মতো ইজিলি বসে খেতে পারবেন। আর এখানে একটা খুবই সুন্দর বেসিন পাচ্ছেন, এখানে কিন্তু ড্রয়ার আছে, এখানে আপনাদের টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানেও একটা স্টোরেজ আছে, এখানে অনেক কিছু রাখতে পারবেন। আর এই হচ্ছে আপনার মিরর, আর ফুললি টাইলস করা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কিচেন, কিচেনটা স্ট্যান্ডার্ড সাইজ, এখানে ফুল ক্যাবিনেট করা পাচ্ছেন, আপনারা নিচেও পাচ্ছেন, উপরেও পাচ্ছেন। তো এটা কিন্তু সবই আপনার এই ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। পাশাপাশি এই কিচেন হুডটাও কিন্তু আপনার ওনারা দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে সামনে রোড, তো এদিক দিয়ে আপনারা যথেষ্ট আলো পাবেন। যেহেতু আজকে মেঘাচ্ছন্ন, ওইরকম আলো আসতেছে না, রোদ উঠলে এখানে ভালো আলো আসে। তো নর্মালি আপনাদের এই কিচেনে দিনের বেলাতে মনে হয় না লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে। আর তিতাসের বৈদ্য গ্যাস তো পাচ্ছেন। আর এখানে একটা ফিক্সড শোকেস টাইপ আছে, গ্লাস করা, এটা তো অবশ্যই ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। এটা হচ্ছে চাইল্ড বেড দেখতে পাচ্ছেন। আমি একটু লাইটটা অফ করে দিই, লাইটটা বর্তমানে অফ করা আছে, তারপরে যথেষ্ট আলো আছে। দিনের বেলাতে আশা করি আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। চাইল্ড বেডটা হচ্ছে এই ফ্ল্যাটের সব থেকে ছোটো যে রুম সেটা, তারপরেও স্ট্যান্ডার্ড সাইজ। এখানে বেড পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার রিডিং টেবিল, তারপরে এখানে কিন্তু যথেষ্ট জায়গা আছে। আর এটার সাথে হচ্ছে আপনারা জানালা পাচ্ছেন, এই পাশে হচ্ছে রোড, আর এই পাশটা কিন্তু দক্ষিণমুখী। হ্যাঁ, তো দক্ষিণমুখীর যে একটা বাতাস সেটা কিন্তু আপনারা এই রুমে পাবেন। তিনটা যে বেডরুম এবং আপনার যে ড্রয়িং রুম, কিচেন, এগুলা কিন্তু মোটামুটি সাউথ ফেসে পড়েছে। আর এটা হচ্ছে আপনার মেন মাস্টার বেড। এর আগে তো একটা দেখালাম মাস্টার বেড, ওটা থেকে আবার এটা আরেকটু বড়। আর এখানে বর্তমানে লাইট জ্বালানো আছে, আমি লাইটগুলো একটু অফ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এই যে লাইটগুলো কিন্তু অফ করা। তো দিনের বেলাতে আমার মনে হয় না এই রুমে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে। আজকে তো বাইরে মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে, তারপরেও দেখেন যথেষ্ট আলো কিন্তু এখানে আপনারা পাচ্ছেন।
আর রুমটাও কিন্তু বেশ বড়। এখানে কিন্তু একটা কিং সাইজ আপনার বেড আছে, মেবি এটা 6 ফিট বাই 7 ফিট এরকম কিছু একটা হবে। আর এখানে হচ্ছে ফিক্সড ক্যাবিনেট করে একটা আলমিরা পাচ্ছেন, এটা কিন্তু এই ফ্ল্যাটের সাথে দিয়ে দেওয়া হবে। এখানে যে ঝাড়বাতি আছে এটাও আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু সিসিটিভি আছে, সো এইটাও কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে পাবেন। হ্যাঁ, এটা মালিক আপনাদের দিয়ে দিবে। তো এই হচ্ছে আপনার রুম। এখানে একটা আলাদা আলমিরা আছে, তারপরেও দেখেন কি পরিমাণে জায়গা এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে জায়গা আছে, আমি একটু দেখা দিচ্ছি। এই পাশেও কিন্তু আপনারা জায়গা পাচ্ছেন, আর এদিকেও রোড পাচ্ছেন, ওই পাশেও রোড পাচ্ছেন। আর এটা হচ্ছে দক্ষিণমুখী রুম। তো দক্ষিণমুখী যে বাতাস, এটা সবসময় আপনারা পাবেন, আলো বাতাস। এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা, বারান্দাটাও বেশ বড়। আর সামনে তো রোড, সেটা বললামই। তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাবেন। তো রুমটা আমি আবার এখান থেকে একটু দেখা দিচ্ছি, দেখেন রুমটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, আমি যদি একটু কর্নার থেকে দেখাই, দেখেন আমি একটু সময় নিয়ে দেখাই কেন, বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু একটু সময় নিয়ে দেখে, ওনারা চায় যে ভিডিও দেখে ডিসিশন নেওয়ার জন্য। এই জন্য আমি ইচ অ্যান্ড এভরিথিং দেখানোর চেষ্টা করি। এবং যারা ফ্ল্যাট সেলার আছেন এবং যারা ক্রয় করেন, তারা কিন্তু সবাই আমাকে বলে যে ভাই আপনার এই জন্যই ভালো লাগে যে আপনি সব ইনফরমেশন দেন এবং সব কিছু দেখিয়ে দেন। হ্যাঁ, তো আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি, আপনারা যেভাবে বলবেন ওইভাবে আমি বানাবো। আর এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন অবভিয়াসলি, যেহেতু আপনার এটা মাস্টার বেড। তো এখানে টাইলসগুলো কিন্তু বেশ সুন্দর এবং ফুললি টাইলস, হাই কমোড পাচ্ছেন, বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন, গিজারের লাইন আছে। আর এখানে একটা স্টোরেজ পাচ্ছেন, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। তো বর্তমানে আমরা ছাদে আছি, ছাদটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, অনেক বড় একটা ছাদ। এই পাশে হচ্ছে ছোট একটা কমিউনিটি হল আছে, এখানে আপনাদের ছোটোখাটো প্রোগ্রাম চাইলে করতে পারবেন। আর এই হচ্ছে টোটাল ছাদ। এই পাশে কিন্তু আপনার মেট্রো রেল স্টেশন দেখা যাচ্ছে, এই যে দেখাই। আর এটা হচ্ছে আবহাওয়া যে অফিস, সেটা এটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন যেটা, সেটা। আর এই পাশে হচ্ছে আপনার যেটা শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন, এখান থেকে কিন্তু খুবই কাছাকাছি। এবং সরকারি অনেক বড় বড় যে সরকারি অফিসগুলো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এখানে সবগুলো হচ্ছে সরকারি অফিস। হ্যাঁ, তো যারা এখানে জব করেন, বড় কর্মকর্তা, তারা চাইলে কিন্তু এখানে আপনারা ফ্ল্যাট নিতে পারেন। সবগুলো সরকারি অফিস কিন্তু এখানে চলে আসছে। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার ওয়ান কারণ, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। তিতাসের বৈধ গ্যাস পাচ্ছেন, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি ডিপ টিউবওয়েল পাচ্ছেন। লাইক আপনার ঢাকা শহরে অনেক জায়গায় দেখা যায় যে ওয়াসার পানিতে সমস্যা হয়, ময়লা আসে, অনেক সময় ওয়াসার পানি আসে না, পানি নিয়ে অনেক বিড়ম্বনায় পোহাতে হয়। বাট যেহেতু এখানে ডিপ টিউবওয়েল আছে, এখানে কিন্তু একবারে আপনারা পিওর পানি পাচ্ছেন এবং পানি নিয়ে আশা করি কখনো কোনো সমস্যায় পড়বেন না। এখানে যে বিদ্যুতের লাইন আছে, এটা হচ্ছে পোস্ট পেইড। অনেক জায়গায় প্রিপেড মিটার থাকে, ওখানে একটু ঝামেলা থাকে, তো এখানে ওই ধরনের ঝামেলা আপনারা পাচ্ছেন না। এবং বাংলাদেশে যে বড় বড় সরকারি অফিসগুলো আছে, তার ম্যাক্সিমামই কিন্তু এই আগারগাঁওতে। তাছাড়া বাংলাদেশের যে বাংলাদেশের যে সরকারি বড় বড় অফিসগুলো আছে, তা ম্যাক্সিমামই কিন্তু এই আগারগাঁওতে। যেমন আপনারা পাসপোর্ট অফিস পাচ্ছেন, নির্বাচন কমিশন ভবন পাচ্ছেন, আইসিটি মিনিস্ট্রি পাচ্ছেন, ডাক ভবন পাচ্ছেন, পর্যটন ভবন, রাজস্ব ভবন, ইসলামী ফাউন্ডেশন। এছাড়াও সরকারি যে বড় বড় হসপিটাল লাইক নিউরো সায়েন্স, শিশু হসপিটাল, পঙ্গু হসপিটাল, চক্ষু হসপিটাল, এগুলো সবই কিন্তু এই ফ্ল্যাটের কাছাকাছি অবস্থিত। তো এই সব কিছু যদি বিবেচনা করেন, আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন সরাসরি পেজে চলে আসি। এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে 1,25,00,000 টাকা। এটা আস্কিং প্রাইস, অবশ্যই উনি কমাবে। আপনারা যখন ফিজিক্যালি আসবেন, ফ্ল্যাট পছন্দ হবে, তখন তাদের সাথে বসে কিছুটা কমিয়ে নিতে পারবেন। বাট অনেক বড় অ্যামাউন্ট যে কমবে এরকম না, হয়তোবা সামান্য কিছু ওনারা অনার করবে। আর এই ধরনের সাইজের ফ্ল্যাট এখান থেকে বর্তমানে কিনতে গেলে 1.5 কোটি টাকার উপরে কিন্তু আপনাদের পড়বে। তো আপনাদের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাচ্ছে এবং সরাসরি মালিক পাচ্ছেন, মিডিয়া মানিও আপনাদের কিন্তু লাগতেছে না। তো স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিয়ে দিতে পারবেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।